হাম পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারিয়া ইয়াসমিন। শুক্রবার দুপুরে ডিএনসিসি হাসপাতালে তিনি কথা জানান। ডাক্তার ফারিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডিএনসিসি হাসপাতালে তুলনামূলক রোগী কম ভর্তি হয়েছে। শারীরিকভাবে দুর্বল শিশুরা বেশি জটিলতায় ভুগছেন বলেও জানান তিনি। জটিলতা এড়াতে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। এদিকে গত 24 ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরো 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1285 জন। রফিক মাহমুদের রিপোর্ট। মার্চের শুরুর দিকে দেশে হঠাৎ দেখা দেয় হামের প্রাদুর্ভাব। রাজধানীর হাম ডেডিকেটেড হাসপাতালগুলোতেও বাড়তে থাকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। দীর্ঘ হতে থাকে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। হাম আক্রান্ত রোগীর প্রচণ্ড চাপের পর রাজধানীতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে। ডিএনসিসি হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারিয়া ইয়াসমিন জানিয়েছেন, গত সপ্তাহে হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 150 শতাধিক রোগী ভর্তি হলেও চলতি সপ্তাহে সেই সংখ্যা কমে হয়েছে শতাধিক। গত সপ্তাহে চাপ সবচেয়ে বেশি ছিল। আমরা ডেইলি প্রায় 150-র মতো রোগীও ভর্তি হয়েছে। গত 2-3 দিন থেকে 110 থেকে 15। হ্যাঁ, খুব একটা বেশি কমেনি, কিন্তু আমরা আশা করছি হয়তো কমবে ইনশাল্লাহ। স্থিতিশীল বলা যেতে পারে, ওই ফেজটা যেখানে এখনো রোগীর নাম্বার একটা নির্দিষ্ট সংখ্যক রোগী ভর্তি হচ্ছে, এখনো হামের সংক্রমণ বিস্তার আছে আর কি। এদিকে শুক্রবার ছুটির দিনেও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেল উদ্বেগ উৎকণ্ঠায় আছেন আক্রান্ত রোগীর স্বজনরা। 4 দিন ঘোরানোর পরে কোথাও ভর্তি নিতেছে না, বাচ্চার কন্ডিশন খারাপ হয়ে যাইতেছে। পরে খুব কান্নাকাটি পড়ে গেছে বাসার সবাই, কি করব মাথায় ছিল না। পরে আসছে, এখানে আসার পর ভালোই দেখলাম, মাশাআল্লাহ ওনারা ভালোই সার্ভিস দিতেছে। নিচে আসছে বড় অক্সিজেনের জন্য, অসুস্থ ছিল, নিয়ে গেছে, সাথে সাথে নিয়ে অক্সিজেন দিচ্ছে। জ্বর, ঠান্ডা, বমি, কাশি, পাতলা পায়খানা সব ছিল। 4 দিনের কালে শরীরে রেস্টটা বের হয়েছিল, মিট পড়ে গেছিলাম, ওইখান থেকে এখানে দিয়ে দিচ্ছে, তারপরে ভর্তি নিছে। ভর্তি নেওয়ার পর চিকিৎসা এবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চিকিৎসকরা বলছেন, হামের প্রাদুর্ভাবের নিয়ন্ত্রণে টিকা গ্রহণের পাশাপাশি প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।